তোমার টেবিলের সামনে এমন এমন কথা লিখে রাখতে পারো, অথবা তোমার টেবিলের আশেপাশে এমন এমন জিনিস অথবা ছবি রাখতে পারো যেগুলো তোমাকে ওই ওই মেমোরিটা আসতে সাহায্য করে যে তোমার সামনে পরীক্ষা এবং তুমি ওই অ্যাডমিশনে যদি ফেল হও তোমার পক্ষে অনেক বড় ধরনের প্রেশার আসতে পারে। ভাইয়া 5 মিনিট পরই তো আধা ঘন্টা রেস্ট নেই, ফোন চালাই, দেখা যাচ্ছে যে ফোন হাতে নেওয়ার পরেই কিভাবে যে 2 থেকে 3 ঘন্টা চলে যায় টেরই পাচ্ছ না। এই যে অ্যাডমিশন যেই সিজনটা, এই সময়টাতে এটা বেশি প্রবলেম হয় যে তুমি ধরো একটা মাইন্ডসেট নিয়ে পড়তে বসছো, বসার ঠিক 5 মিনিট পরে অথবা 10 মিনিট, আমি হচ্ছে এটাকে বলে ইনিশিয়াল টাইম, দেখো ঠিক 5 থেকে 10 মিনিট পরে তুমি আবিষ্কার করো নিজেকে, হয়তোবা তোমার হাতে একটা ফোন আছে, তুমি রিলস দেখতেছো, হয়তোবা তুমি একটা গেম খেলতেছো, হয়তোবা তুমি কারোর সাথে আড্ডা দিচ্ছ। তো এই যে ব্যাপারটা, এটা যদি তোমাদের সাথে রিলেট হয়ে থাকে আর তুমি যদি চাও যে তুমি দীর্ঘক্ষণ পড়াশোনার একটা ফোকাসড হইতে একটা সময় দিতে, টানা কিভাবে পড়তে পারো এই ব্যাপারটা জানতে চাও, তাহলে এই ভিডিওটা তুমি দেখতে পারো এবং তোমার যে ফ্রেন্ডরা এই ধরনের প্রবলেমে ভুগতেছে তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারো। তো এই যে প্রবলেমটা 5 থেকে 10 মিনিটের পরেই আসলে দেখা যাচ্ছে যে ডাইভার্ট হয়ে যাচ্ছ আর পড়তে ভালো লাগতেছে না, অনেকের ক্ষেত্রে এটা ধরো হাইয়েস্ট 20 মিনিটও হইতে পারে, 20 মিনিট পরে দেখা যাচ্ছে সে সুন্দর মতো তার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, সে অন্য কাজ করতেছে, সে আর পড়াশোনার মধ্যে নাই। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, কারণ এই মুহূর্তে যদি এইভাবে চলতে থাকে তাহলে তোমার তো দিন শেষে তোমার অ্যাডমিশন পরীক্ষার ব্যর্থ হয়ে যাবা তুমি। হ্যাঁ, তো এখন থেকে যদি একটু সতর্ক হইতে পারো তাহলে আমি তোমাকে বলে দিতে পারি যে তুমি ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা তোমার সামনে যে পরীক্ষাগুলো আসছে। সো দেখো কিভাবে এটা কাজ করে, খেয়াল করো। প্রথমে আমি তোমাকে যেটা বলবো যে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে তুমি দূরে দূরে চলে যাও। প্রথম কথা হচ্ছে ডিস্ট্রাকশন। তো এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে, খেয়াল করো, ডিস্ট্রাকশন হচ্ছে তুমি একটা জিনিস প্ল্যান মাফিকভাবে করতেছো এবং ওইভাবে তুমি স্টার্ট করছো, কাজটা শুরু করছো, দ্যাট ইজ কল তুমি চেয়ার টেবিলে বসছো পড়াশোনায়, কিন্তু কিছুক্ষণ পর কিছু জিনিস তোমাকে মাইন্ডে ট্রিগার করে, অর্থাৎ তুমি নিজের অজান্তেই এই কাজটা হয়, তুমি কখন যে তোমার হাতে ফোন চলে আসছে তুমি সেটা নিজেও জানো না। তো ডিস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে, কি কি হইতে পারে, মনে করো যে তোমার একটা ডিস্ট্রাকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া, মনে করো যে ফেসবুক। তো ফেসবুকে দেখা যাচ্ছে কি যে তুমি হয়তোবা কোনো একটা পোস্ট কোনো এক সময় দিছো, তো বারবার তোমার নেট চালু থাকার কারণে তোমার ফোনে টুন করে শব্দ হচ্ছে, দেখা যাচ্ছে তুমি সাথে সাথে তোমার কৌতূহল বেড়ে যাচ্ছে, তোমার ব্রেন ট্রিগার হচ্ছে, তুমি যে মন দিয়ে পড়াশোনার মধ্যে ছিলা ওই ব্যাপারটা মাথা থেকে চলে গেছে, তুমি সাথে সাথে ফোন হাতে নিয়ে কৌতূহল বশত তুমি ওই নোটিফিকেশনটা দেখার চেষ্টা করতেছো, এবং ওই যে তুমি একটা নোটিফিকেশন দেখার চেষ্টা করার জন্য ফোনটা হাতে নিলা, এই ফোন থেকে তুমি আস্তে আস্তে রিলসে চলে গেলা, রিলস থেকে ইউটিউবে চলে গেলা, ইউটিউবের শর্টে চলে গেলা, দেন ভিডিও, দেন আস্তে আস্তে তুমি গেমিংয়ে চলে গেলা, এই যে তুমি একটা ইনকোর্সের মধ্যে চলে গেলা, তাই না? এখান থেকে 3 থেকে 4 ঘন্টা অথবা 1 ঘন্টা কিভাবে যাচ্ছে তুমি নিজেও টের পাচ্ছ না। অর্থাৎ তুমি 2 মিনিট ধরে পড়াশোনা করতেছো বাট মনে হচ্ছে তুমি অনেক পড়ে ফেলছো। হ্যাঁ, আবার তুমি 2 ঘন্টা ধরে একটা কাজ করতেছো বাট এই কাজটা হচ্ছে মূলত 2 মিনিট ধরে। এটাই হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, সবচেয়ে ইজি ওয়ে টু লার্ন থিওরি অফ রিলেটিভিটি। হোয়াট এভার, এটার মিনিং এটাই হচ্ছে যে তুমি যখন পড়াশোনা করো, হ্যাঁ, তখন তোমার কাছে আসলে 2 থেকে 3 মিনিটই মনে হয় বাবা অনেক কিছু, ভাই অনেক পড়ছি, এবার থাম, মাথার মধ্যে এই জিনিসটা কাজ করতে থাকে। আর তুমি যখন অন্য কোনো কাজ করো, ধরো গেমিং করতেছো বা ফোন নিয়ে অন্যান্য কাজ করতেছো, ঠিক তখনই তোমার মনে হবে যে তুমি মাত্র 5-10 মিনিট ধরে তুমি এই কাজটা করতেছো, যার কারণে তোমার মাঝখানে অনেক সময় চলে যায় থিওরি অফ রিলেটিভিটির মতো করে। হ্যাঁ, সো আমি তোমাকে বলবো যাতে উল্টা কাজটা হয়, যাতে থিওরি অফ রিলেটিভিটির এই কাজটা হয় যে তুমি পড়তেছো মনে করো যে 1 ঘন্টা ধরে, বাট তোমার কাছে যাতে মনে হয় তুমি 2 থেকে 3 মিনিট পড়তেছো। এই কাজটা কখন পসিবল ভাইয়া? এই কাজটা তখন পসিবল যখন তোমার ফোকাস এবং তোমার যেই গোলটা একদম সেট থাকবে। তুমি দেখো, তুমি যখনই নিজের একটা কি বলা যায় ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করো, তখন তোমার আসলে ওই কাজটা করতে ভালো লাগে না, তুমি অলরেডি কাজ শুরু করার আগেই মাথার মধ্যে স্ট্রেস শুরু হয়ে যায়। তোমার যে কোনো কাজ যদি তোমার ভালোই না লাগে তাহলে তুমি ওই কাজটা বেশি দিন করতে পারবে না, বেশি সময় করতে পারবে না, দীর্ঘমেয়াদী তুমি ওই কাজটা সময় দিতে পারবে না। এই জন্য মাথায় তোমার যেটা রাখতে হবে যে আমার এই কাজটার বেনিফিটটা কি, আউটকামটা কি, এই জিনিসটা মাথায় রাখবা যে একটা কাজ যদি আমি করি এই কাজের হচ্ছে আউটকামটা কি। তো পড়াশোনা সাপোজ মনে করো যে এখন তুমি 2 থেকে 3 ঘন্টা ঠান্ডার সময় পড়তেছো, এটার আউটকামটা কি। এবার আসো হচ্ছে যে তোমার একটা ব্যাপার খেয়াল করো, একটা হচ্ছে কনসিস্টেন্সি। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমি কয়েকবার কথা বলছি। কনসিস্টেন্সি তখনই থাকবে যখন তোমার প্রপার গাইডলাইন তোমার মধ্যে থাকবে, বুঝতে পারছো? তুমি যদি নাই জানো যে রাস্তাটা কেমন হওয়া উচিত, তুমি যদি নাই বুঝো যে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত, তুমি যদি ওই বিস্তৃতিটা না জানো যে তোমার পড়াশোনার যেই একটা তোমার বিস্তৃতি আছে যে কোন জায়গা থেকে কি কি পড়তে হবে, আসলে পড়াশোনার যেই একটা পরিধি
এটা তোমার উপরে কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে এটা যদি তুমি না জানো, তাহলে তোমার পক্ষে আসলে কনসিস্টেন্সিটা ধরে রাখাটা কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আমি বলি যে কোনো একটা কোর্সের আদলে থাকো, এমন একটা কোর্স যেখানে তোমাকে ক্লাসের পাশাপাশি এই ধরনের মেন্টাল সাপোর্ট দেওয়া হয়, যেটাকে বলে ক্লাস প্লাস মেন্টরশিপ। সো আমার এখানে তুমি মেন্টরশিপটা ফ্রি পেয়ে যাবা 500 টাকার কম্বো যদি নাও। এই যে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইমের জন্য যে কোর্সটা আছে ভার্সিটি ইউনিটের, এটা অলরেডি 400+ মানের জন্য এখানে রেগুলার ক্লাস করতেছে, মেন্টরশিপ নিচ্ছে। এখানে তুমি এক্সামও পাবা, সাথে তুমি হচ্ছে ক্লাসের পাশাপাশি তুমি এই জায়গাটাতে মেন্টরশিপটাও পাবা, যাতে করে এই যে তোমার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারো গাইডলাইনের মাধ্যমে। তুমি যদি কোনো গাইডলাইন না থাকে তোমার মধ্যে, তোমার যদি ওই পুশ আপ করার কিছু না থাকে, তাহলে এক জায়গায় পরেই থাকবা। 5 মিনিট 10 মিনিট পরবা, ঠাস করে তোমার ওই আর পড়াশোনায় মন বসবে না। তাহলে ওইখান থেকে তুমি দেখো ট্রেনিং প্রাপ্ত হবা কিভাবে, ওইখানে যে ভিডিওগুলো আছে হাউ টু স্টার্ট, এবং ওইখানে তোমাকে দেখানো হয় যে রুটিন কীভাবে মেক করতে হয়, দেখানো হয় যে তুমি সাবজেক্ট ওয়াইজ কীভাবে প্রিপারেশন নিবা, দেখানো হয় যে তুমি কোনো একটা প্রবলেমে আটকাইলে কী করবা। তো এই ধরনের প্রবলেম যখন তুমি ক্রাইটেরিয়া মাফিক তুমি দেখে যাবা, তোমার মধ্যে এক ধরনের চেঞ্জ তুমি লক্ষ্য করতে পারবা। তা না হলে যদি তোমার প্রতিদিনের মতো বসবা পড়বা এইভাবে করলে আসলে তোমার গ্রাফটা কখনো আপ হবে না। এই কোর্সটা তোমাকে বুস্ট আপ করতে সাহায্য করবে। হ্যাঁ, এই কোর্সের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে যারা চান্স পাইছে তাদের রিভিউ এবং যারা বর্তমানে এই মুহূর্তে ক্লাস করতেছে তাদের রিভিউগুলো দেখে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আমি ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে ফেসবুক লিঙ্ক দিয়ে দিব। ধরনের প্রবলেমগুলা একদম বেশি পরিমাণে আছে যে সে এখান থেকে বেরই হতে পারতেছে না, তাদের আসলে কি করা উচিত খেয়াল করো। তোমরা যখন পড়তে বসবা তখন তোমার হাতে কিছু জিনিস থাকা যাবে না। প্রথম কাজ হচ্ছে ফোন থাকা যাবে না। সেকেন্ড কি থাকা যাবে না, দেখো সেকেন্ড হচ্ছে কোনো আশেপাশে কোনো ডিস্ট্রাকশন হয় এই ধরনের জিনিস থাকা যাবে না। কোনো গেমিং কিছু পিসি কিংবা ল্যাপটপ কিছু থাকা যাবে না যেগুলো তোমার ব্রেনকে ট্রিগার করে। ফোন তো তুমি জমা দিয়ে দিবা বাসায় তোমার আম্মু কিংবা আব্বুকে বলবা যে আমি এই যে কয়েক ঘন্টা পড়বো, এই কয়েক ঘন্টা আমাকে যাতে কান্না করলেও যাতে আমাকে ফোন না দেন। তাদেরকে এইভাবে করে সেট করে রাখবা যে আমি যদি কান্নাও করি তারপরে যেন আমাকে ফোনটা না দেওয়া হয়। এইভাবে করে তোমার নিজের ডিস্ট্রাকশনগুলো কমায় নিয়ে আসবা, এবং তোমার যে টেবিলটা থাকবে ওই টেবিলের আশেপাশে যাতে এমন কিছু না থাকে যেগুলো থাকলে তোমার পড়াশোনার যে মনোযোগটা ওটা নষ্ট হয়। তুমি আশেপাশে কিছুই রাখবা না। এই কাজটা করতে পারো, তোমার টেবিলের সামনে এমন এমন কথা লিখে রাখতে পারো, অথবা তোমার টেবিলের আশেপাশে এমন এমন জিনিস অথবা ছবি রাখতে পারো যেগুলো তোমাকে ওই মেমোরিটা আসতে সাহায্য করে যে তোমার সামনে পরীক্ষা এবং তুমি ওই অ্যাডমিশনে যদি ফেল হও তোমার পক্ষে অনেক বড় ধরনের প্রেশার আসতে পারে। সো এই ধরনের রিলেভেন্ট জিনিস রাখবা যে আমার এই প্রবলেমগুলো হইতে পারে, আমার সামনে পরীক্ষা। আদারওয়াইজ তুমি যদি এই ফোন নিয়ে পড়তে বসো কিংবা তোমার হাতে যদি ল্যাপটপ থাকে কিংবা ডিস্ট্রাকশন হওয়ার অনেক কিছু থাকে, তাহলে তুমি কখনোই এগুলা থেকে বের হয়ে আসতে পারবে না। ফেসবুক অফ করে ফেলো। আমি বলবো যে ফেসবুক অফ করে রাখো, এবং গেমিং যেগুলো আছে গেমিং অ্যাপস ওগুলো তুমি আনইনস্টল করে রাখো। পরীক্ষার পরে এগুলো খুলবা। পরীক্ষার পরে প্রচুর ফেসবুক করবা, প্রচুর চ্যাটিং করবা, কিংবা তুমি প্রচুর গেম করবা। হ্যাঁ, গেম খেলাবা। এর আগে এই জিনিসগুলো করা যাবে না। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু জরুরি। এখানে ধরনের ফ্রি ক্লাস পেতে চাও তারা ডেফিনেটলি আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে যুক্ত হয়ে যাও, এবং এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবকে সাজেস্ট করতে পারো যারা কিনা এই ধরনের প্রবলেমে আছে। আল্লাহ হাফেজ।